ইসরায়েল হামাস সংঘাত ঘিরে ফের সরব আন্তর্জাতিক কূটনীতি। গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ফোনে কথা বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যে বাড়তি উদ্বেগের মাঝেই দুদেশের এই আলোচনাকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কূটনীতিকরা। উল্লেখযোগ্য, ট্রাম্পের শান্তি প্রস্তাবের ভোটাভুটির আগেই এই ফোন আলাপ। গাজা ইসরায়েল সংঘর্ষের উত্তাপ এখন শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারেও। ঠিক সেই সময়েই আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সুর। ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গাজায় শান্তি ফেরাতে সোমবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাব নিয়ে ভোটাভুটি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে। তার ঠিক আগেই টেলিফোনেই ফোন আলাপ। রাশিয়ার দাবি, গাজার মানবিক পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। সাধারণ মানুষের সুরক্ষা ও যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পুতিন। অন্যদিকে ইসরায়েলি সূত্রের খবর, গাজার পরিস্থিতি, সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক নিরাপত্তা সবই ছিল দুই নেতার আলোচনার কেন্দ্রে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ সব জায়গাতেই কূটনৈতিক চাপ বাড়ছে। তার মাঝেই পুতিন নেতানিয়াহু আলোচনাকে নতুন রাস্তা খোলার সম্ভাবনা হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া মধ্যপ্রাচ্যের কূটনীতিতে ফের সক্রিয় ভূমিকা নিতে চাইছে। এই ফোন আলাপ তারই একটা ধাপ। তবে পরিস্থিতি খুবই জটিল। একাধিক পক্ষ, বহু দেশ এবং আলাদা আলাদা ভূ রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে গাজার বিষয়ে সমাধান পাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে। গাজা সীমান্তে দফায় দফায় হামলা, আন্তর্জাতিক চাপ এবং যুদ্ধবিরতির আলোচনায় অচলাবস্থার মাঝে নেতানিয়াহু পুতিনের এই সরাসরি যোগাযোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কলকাতা টিভি।